এইবার আমরা তার লাশ পাই। আমার সন্তানকে তারা এতিম করছে, আমার স্বামীকে আমার কাছ থেকে দুনিয়া থেকে সরিয়ে নিয়ে গেছে। আমি তার উচিত বিচার চাই, তাদের ফাঁসি চাই, ফাঁসি ছাড়া আর কিচ্ছু চাই না। আমার সন্তান যাতে তার পিতৃহারা হয়েছে সেই উচিত বিচার চাই আপনাদের কাছে। আমার ঠান্ডা মাথায় খুন, নিখোঁজে 48 ঘন্টা পর মেঘনায় জুয়েলের মরদেহ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতানি গ্রামের যুবক মোহাম্মদ ফরাদ জুয়েল নিখোঁজ হওয়ার 48 ঘন্টা পর তার লাশ মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুরো ঘটনাটি ঘিরে স্থানীয়দের মাঝে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একের পর এক তথ্য, পরস্পর বিরোধী বয়ান ও মোবাইল ফোনে মুক্তিপণের দাবিতে জড়িয়ে গেছে একাধিক ব্যক্তি, যা পরিস্থিতিকে আরও জটিল ও রহস্যময় করে তুলেছে। নিহত জুয়েল কলাকান্দা ইউনিয়নের সাতানি গ্রামের মোহাম্মদ আবুল হাশেমের ছেলে। তার পরিবারে রয়েছে স্ত্রী ও 4 বছরের একমাত্র সন্তান আবু সুফিয়ান। পরিবার সূত্রে জানা যায়, 4 জুলাই শুক্রবার সকালবেলায় ফরাদ জুয়েল বাড়ি থেকে বের হয়ে একলাশপুর বকুলতলা এলাকায় যান বলে খবর পাওয়া যায়। তার মা সুফিয়া বেগম জানান, আমার ছেলে শাহ আলম মেম্বারের কাছে গিয়েছিল, এরপর আর কোনো খোঁজ মেলেনি। তবে একলাশপুর ইউনিয়নের ইউপি সদস্য শাহ আলম দাবি করেন, আমার সাথে জুয়েলের কোনো সাক্ষাৎ হয়নি। এদিন রাত 8টার দিকে হাসিমপুর গ্রামের রুহুল আমিনের সঙ্গে নয়ানগর বটতলায় দেখা হয় জুয়েলের। রুহুল জানান, জুয়েল তাকে কথা বলার কথা বললে তিনি বলেন, বাজারে গিয়ে চা খেতে খেতে কথা বলা যাবে। এরপর দুজনই মোটর সাইকেল নিয়ে বাজারের পথে রওনা দেন। তবে পথিমধ্যে একলাশপুরের নূর মিয়া রাজার সঙ্গে দেখা হলে জুয়েল থেমে যান। রুহুল বাজারে পুষলেও জুয়েল আর আসেননি। নূর মিয়া রাজা জানান, জুয়েল বলছে যে মনির হোসেন গাজীর ছেলে সজীবের কাছে বালুর টাকা নিতে যাচ্ছে। অন্যদিকে সজীব বলেন, জুয়েলের সঙ্গে আমার কোনো আর্থিক লেনদেন নেই, এমনকি ওই দিন তার সঙ্গে আমার দেখা হয়নি। নিখোঁজের পরদিন ভোরে পাচানি স্কুলের পাশে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় জুয়েলের ব্যবহৃত মোটর সাইকেল। এর কিছুক্ষণ পর জুয়েলের বড় ভাই সোহেলের মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে 30,000 টাকা মুক্তিপণ দাবি করা হয়। সবকিছু ছাপিয়ে 6 জুলাই দুপুরে চাঁদপুর সদরের নীলকমল এলাকায় মেঘনা নদীতে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নীলকমল নৌ পুলিশ পাড়ি মরদেহটি উদ্ধার করে। যারা খুন করছে তাদের ফাঁসি চাই। আসামির নাম জাহিদুল, নজরুল, শাকিল, সাইদুল, কামরুল, মনির, শুকুর এবং হৃদয়। কামরুল চেয়ারম্যানের নাম হয়েছে সুবা, মেম্বারের নাম হয়েছে আলামিন। নিখোঁজ ফরাদ জুয়েলের বলে শনাক্ত হয়। এই ঘটনায় সাতানি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নজরুল ও জাহিদুল এবং হযরত আলী প্রধানের ছেলে মনির হোসেনকে মতলব উত্তর থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রবিউল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর 250 সূর্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হত্যাকাণ্ডের দিকটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। ফরাদ জুয়েলের পরিবার বলছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। চাঁদপুর মতলব উত্তর জুয়েল রানাকে পূর্ব পরিকল্পিতভাবে খুন বলছেন এলাকাবাসী। খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। আমাদের ইতিমধ্যে মামলা রুজু হয়েছে এবং আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত সন্দেহে আমরা 4 জনকে আমরা এনে জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে। আমরা খুব গুরুত্ব সহকারে বিষয়টি আমরা তদন্ত করছি। আশা করি ইনশাল্লাহ দ্রুত এটার রহস্য উদ্ঘাটন করতে পারবো। প্রাথমিকভাবে আমরা ওই ভিকটিম যিনি শরীরে আঘাতের কিছু চিহ্ন আমরা পেয়েছি, আমরা পোস্টমর্টমের জন্য প্রেরণ করেছি। মামলা ইতিমধ্যে রুজু হয়েছে। আর আসলে গড়িমসির খুব একটা সুযোগ নেই। আমরা গতকালকে থেকে আমাদের বিশেষায়িত 2টি টিম এবং রেগুলার 1টি টিম, 3টি টিম এটা নিয়ে কাজ করছে। ওরা একটু মোবাইলের অ্যাপস ব্যবহার করে কল করেছে, যেটা ডিরেক্ট নাম্বার নাই। তাও আমরা এটা প্রযুক্তি সহযোগিতা নিচ্ছি বিষয়টার ব্যাপারে। ইনশাল্লাহ দ্রুত আমরা সমাধান করতে পারবো। ধন্যবাদ।
ফাঁসি চাই